আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে জান্নাতের নিয়ামত দিব তাদের 5 নাম্বার গুণ যারা পরামর্শ করে কাজ করে, 6 নাম্বার গুণ যারা আল্লাহর রাস্তায় খরচ করে। কয় হুজুর এতক্ষণ পর্যন্ত যা বলছিলেন সব একটা লাইনে ছিল, কারণ খরচ করা লাগবে এটা তো ভিন্ন বিষয়। আমল করা যাক, ঠিক আছে, নামাজ পড়তে গেছেন পড়বানি, ঠিক আছে, রোজা ঠিক আছে, এটা রাখা যাবে, কিন্তু পকেট থেকে কিছু খরচ করতে হবে, এইটা বাদ দেওয়া যায় না কোনো মতে? কারণ আমার তো বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই বাজান। আল্লাহ তাআলা বলে দিয়েছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে খরচ করবা। হ্যাঁ, যেই সম্পদ তোমার ওর থেকে খরচ করার দরকার নেই। এই সম্পদ কার? আরে সম্পদ কার? সমস্ত সম্পদের মালিক কে? আল্লাহ বলেন যারা মনে করো যে সম্পদের মালিক তুমি, তোমার খরচ করার দরকার নেই। আর যারা মনে করো যে না সম্পদের মালিক আমি না, সম্পদ আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, তাদেরকে অবশ্যই আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন আমার রাস্তায় যারা খরচ করবে, আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় যারা খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জান্নাতের নিয়ামত দান করব। এজন্য আল্লাহর দেওয়া সম্পদ কি করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এখন অনেকে বলতে পারেন হুজুর এই দান সৎকা এটা তো ধনীদের কাজ, এই মশলা কি আমাদেরকে এখানে বললে হবে? ঢাকা শহরে কত বড় বড় ধনীরা আছে, ওনাদেরকে হলো দান সৎকার বয়ান করবেন, কোটি কোটি টাকা পাবেন। তো এখানে গরিব মিসকিন আমরা অসহায় মানুষ গ্রামে থাকি, তো আমাদেরকে দানের বয়ান করে লাভ আছে? মুসলমান ভাই আমার, নবী আমার কি বলে শোনেন। এক সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুস সাদাকাতি আযমু আজরা। হে পয়গম্বর আপনি একটু বলেন কোন দান সর্বশ্রেষ্ঠ? দান তো অনেক মানুষ করে, তো কোন মানুষের দান সবচেয়ে বেশি দামি? আল্লাহর নবী বলেন আইয়ু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুস সাদাকাতি আযমু আজরা। আল্লাহর নবী বলেন আনতুম ফিকা ওয়া আনতা সাহিহুন ওয়া আনতা শাহিহুন তাকশাল ফাকরা। আল্লাহর নবী বলেন দান এমন সময় করবা যেই সময় তুমি সুস্থ থাকো। সুস্থ অবস্থায় দান করতে হবে। আমরা অনেকে আছি দান সৎকার অসুস্থ হয়ে গেলে, মানুষ যখন অসুস্থ হয়ে যাবে তো বিপদ দূর করার জন্য আর সাদাকাতু তারুদ্দুল বালা, এই সৎকা দান সৎকা বিপদ আপদকে দূর করে দেয়। তো দান সৎকা এটা হলো অসুস্থ হয়ে গেলে। আরে অসুস্থ হয়ে গেলে তো দান সৎকা করতে হবে। আল্লাহ নবী বলেন সুস্থ অবস্থায় যেই দান সৎকা করা হয় এইটা হলো সর্বশ্রেষ্ঠ। এরপর আল্লাহ নবী বলেন যার ভিতরে দারিদ্রতার আশঙ্কা আছে, আমি যদি দান করি আমি গরিব হয়ে যাব, আমি যদি দান করি আমার টাকা কমে যাবে, এই আশঙ্কা যার ভিতরে আছে, আপনাদের ভিতরে আছে না? আশঙ্কা আছে না যে 100 টাকা আছে, 100 টাকা যদি থাকে তো মোটামুটি পান টান কেনা যাবে না, 100 টাকা যদি মাদ্রাসায় দিয়ে দিতে তো ঝামেলা, টাকা কমে যাওয়ার আশঙ্কা আছে না? আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আশঙ্কা করে আমি দান করলে আমি গরিব হয়ে যাব, দান করলে আমার সম্পদ কমে যাবে, ওই ব্যক্তির জন্য দান করা সর্বশ্রেষ্ঠ আমল। ওই ব্যক্তি যদি দান করে সে সব পাবে বেশি। এরপরে সম্পদের প্রতি যার লোভ আছে, আল্লাহ নবী বলেন সম্পদের প্রতি যার লোভ আছে, সম্পদের প্রতি যার লোভ লালসা আছে, ওই ব্যক্তি যদি লোভ লালসাকে কোরবানি দিয়ে যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারে, তাহলে ওই ব্যক্তি এই দান সৎকার মাধ্যমে সবচেয়ে বেশি সওয়াব পাবে। ওই কোটিপতি দান করে যে পরিমাণ সওয়াব পাবে, গরিব এবং দিন মজুর দান করলে তার চেয়ে কোটি গুণ বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে মৃত্যু আসার আগে। মৃত্যু আসার আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, এ বান্দারা তোমরা খরচ করো আমি যা তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। ক্বাবলা ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগে। আল্লাহ খরচ করতে বলছেন কখন? মৃত্যু আসার আগে। তো মৃত্যু কখন আসবে আমরা সবাই জানি তো। আমার মৃত্যু কখন আসবে এটা সবাই জানি না? ও কেউ জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কখন কার মৃত্যু হবে। তো মৃত্যু কখন কার হবে যেহেতু আমরা জানি না, আর আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মৃত্যু আসার আগে খরচ করো, অতএব খরচ কালকের থেকে না আজকের থেকে, এখন থেকে শুরু করতে হবে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল এখন থেকে বাজান খরচ করা শুরু করতে হবে। মুসলমান ভাইরা আমার, যেই সকল সম্পদশালী ভাইরা মনে করেন সম্পদ আমার, সম্পূর্ণ ভুলের ভিতরে আছেন। আপনার সমস্ত সম্পদ আপনি ভোগ করতে পারবেন না।
আপনার সম্পদের ভিতরে গরিবের হক আছে, আপনার সম্পদের ভিতরে মিসকিন অসহায় ব্যক্তিদের হক আছে, আপনার সম্পদের ভিতরে এতিম অসহায় অসংখ্য তালিবুল ইলমের হক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনীরা যদি মনে করে, ভাইরা আমার, ধনীরা যদি মনে করে যে আমার সম্পূর্ণ সম্পদ এটা আমার জন্য, তাহলে এটা সম্পূর্ণ ভুল। আপনার সম্পদের ভিতরে আপনার মেয়ের যেমন হক আছে, আপনার সম্পদের ভিতরে আপনার ছেলের যেমন হক আছে, আপনার সম্পদের ভিতরে গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের হক আছে। আপনি যদি চিন্তা করেন সম্পূর্ণ সম্পদ আপনি ভোগ করবেন, তাহলে আপনার পায়খানা খাওয়া হবে। কি খাওয়া হবে? কি খাওয়া হবে? পায়খানা খাওয়া হবে। যদি কেউ চিন্তা করে যে আমার যত সম্পদ এই সবগুলো আমি ভোগ করব, সবই আমি খাবো, তাহলে আপনার এক পর্যায়ে এমন একটা পর্যায়ে আসবে যে আপনার পায়খানা খেতে হবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা অনেক সময় বাজার থেকে মুরগি ক্রয় করি না? 5 কেজি ওজনের একটা পোল্ট্রি মুরগি ক্রয় করছেন। এখন যদি আপনি চিন্তা করেন আমি বাজার থেকে 5 কেজি ওজনের যে পোল্ট্রি মুরগিটা কিনেছি সেখানে তো 5 কেজি হয়েছে, ওই মাপের ভিতরে নাড়ি বুড়ি পায়খানা আছে না নাই? কারণ আপনি যদি চিন্তা করেন আরে ওজন করে যেহেতু আনছি, তো মুরগির ওই গোশত ওজন করে আনছি, ওই পায়খানা নাড়ি বুড়ি তোমার ওজনে চলে আসছে, তো কি দরকার আছে এটা ফেলে দেওয়ার? আচ্ছা খেয়ে নি। তাহলে কি খাওয়া হবে? কি খাওয়া হবে? চিল্লে বলেন। পায়খানা খাওয়া হবে না? আপনি তো মুরগি কিনছেন আপনার টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে কিনছেন না, কিন্তু সম্পূর্ণ মুরগি কি খাওয়া যায়? সম্পূর্ণ মুরগি খাওয়া যায়? কেন খাওয়া যায় না? বল ওর ভিতর ময়লা আছে, ময়লা আছে না? ওর ভিতর গোশত আছে, ময়লাও আছে। কিছু খাওয়া যাবে, আবার কিছু খাওয়া যাবে না। যদি আপনি বেঁচে খুঁটে যেটা খাওয়া যাবে এটা যদি খান তাহলে হালাল খেতে পারবেন, আর যদি আপনি সবকিছুকে একসঙ্গে খেতে চান তাহলে হারাম খেতে হবে, তাহলে মুরগির পায়খানা খেতে হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, যদি চিন্তা করেন সমস্ত সম্পদ আপনি খান, তাহলে গরিবের হক খেতে হবে, এরপরে জাকাতের সম্পদ খেতে হবে, মিসকিনের হক খেতে হবে, তখন আপনি সম্পূর্ণ হারাম বক্ষণকারী হয়ে যাবেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন قال النبي صلى الله عليه وسلم من آتاه الله مالا। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছে ওয়ালাম ইউতি যাকাত মালি, অথচ সেই ব্যক্তি সম্পদের যাকাত দিল না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতা। আল্লাহর নবী বলেন যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, সম্পদের হক যারা আদায় করে নাই, কিয়ামতের ময়দানে এই সম্পদকে আল্লাহ তাআলা একটা বিষধর সাপে পরিণত করবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কেমন বিষধর সাপ হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন এই সাপের মাথায় কোনো চুল থাকবে না, টাক মাথা বিশিষ্ট সাপ হবে। সাপ যদি কি মাথা বিশিষ্ট হয়, টাক মাথা বিশিষ্ট, তাহলে বুঝতে হবে যে এই সাপের ভিতরে কি আছে? বিষ বেশি আছে। যেই সাপের বিষ বেশি ওই সাপের মাথাটা চোয়া থাকে, মাথায় চুল থাকে না। আরে সহজে বুঝবেন, আমাদের বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যাদের মাথায় দেখবেন চুল কম, অথবা যাদের মাথায় দেখবেন যে চুল ফাঁকা হয়ে গিয়েছে, মানে একেবারে সাত খালি, তো মনে করবেন না যে ওনাদের বুদ্ধি কম। ওনাদের মাথায় বুদ্ধি বেশি। ওনাদের বুদ্ধি বেশির কারণে, ওনাদের মেধার প্রখরতার কারণে মাথার চুল ধরে গিয়েছে। ওনাদেরকে আমরা যতই হাসি ঠাট্টা করি না কেন, ওনাদের বুদ্ধি অনেক বেশি, ঠিক কিনা? যাদের মাথায় চুল কম এদের বুদ্ধি বেশি, এরা বুদ্ধিজীবী, এদেরকে বুদ্ধিজীবী বলা হয়। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর নবীও বলছেন যে যারা সম্পদের হক আদায় করবে না, তাদের এই সম্পদকে বিষধর এমন এক সাপে পরিণত করা হবে যেই সাপের মাথায় চুল থাকবে না। তার মানে এই সাপটা হবে অনেক বিষধর সাপ। আল্লাহর নবী বলেন সুম্মা ইয়াকুযু বিলহিজামাতিহি, এই বিষধর সাপ কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সম্পদের হক আদায় করে নাই তাকে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার টাকা পয়সা। দুনিয়ার জমিনে আমাকে অর্জন করার জন্য কত চেষ্টা করেছো, কত মুজাহাদা করেছো, আজকে আমাকে দেখে কেন পলায়ন করছো? এই সম্পদ কিয়ামতের ময়দানে সাপে পরিণত হয়ে আপনাকে আমাকে বলতে থাকবে আরে আমাকে দেখে ভয় করে লাভ নাই, দুনিয়ার জমিনে বড় কষ্ট করে আমাকে অর্জন করেছো, আমি তোমার দুনিয়ার অর্জিত সম্পদ, অতএব আমাকে দেখে ভয় করে লাভ নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, সম্পদের হক আদায় করতে হবে। এই যে আপনার এই অত্র এলাকা
এই আমার বন্ধুবর আলামিন সাহেব একটা মাদ্রাসা করছেন, আহমাদুল উলুম মহিলা মাদ্রাসা। একটা মাদ্রাসা পরিচালনা করতে অনেক কিছুর প্রয়োজন হয়। আপনারা সার্বিকভাবে এই মাদ্রাসায় সহযোগিতা করবেন। আপনাদের যে মৌসুমী ধান আছে, এই ধান দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের এখানে সম্ভবত পাট হয়, এই পাট দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করবেন। এরপরে পেঁয়াজ, রসুন ইত্যাদি, অর্থাৎ মৌসুমী যত ফসল আছে এই ফসল দিয়ে এই মাদ্রাসার সহযোগিতা করার চেষ্টা করবেন। এই আবদারটা আপনাদের কাছে করে যেতে পারি তো? করবেন তো? এই মাদ্রাসা মনে করবেন এই মাদ্রাসা আলামিনের মাদ্রাসা না, এই মাদ্রাসা আমার মাদ্রাসা, এই মাদ্রাসা আলামিনের মাদ্রাসা নয়, এই মাদ্রাসা আমার এলাকার মাদ্রাসা। এই মাদ্রাসার হাজার হাজার ছাত্রী কাল কিয়ামতের ময়দানে হতে পারে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা এই মাদ্রাসার সাথে জড়িত থাকব। এই মাদ্রাসার সার্বিকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো, আপনারা এই মাদ্রাসায় ছাত্রী দিবেন। মাদ্রাসার মূল রুহু হচ্ছে ছাত্র ছাত্রী। এখন মাদ্রাসার ঘর আছে, মাদ্রাসার শিক্ষক আছে, সবকিছু আছে, কিন্তু মাদ্রাসার ছাত্রী নাই অথবা ছাত্র নাই, তো এই মাদ্রাসা দিয়ে তো কোনো লাভ হবে না। এই জন্য আপনাদের যে ছাত্রী আছে, যাদের নাতিপুতি আছে, এরপরে যাদের ছোট বাচ্চা আছে, আপনারা এই মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসাকে চাঙ্গা করার চেষ্টা করবেন। আরেকটা গুণ আছে, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের নিয়ামত দিবেন তাদের কয়টা গুণ ছিল? 7টা। 6টা ইতিপূর্বে হয়ে গিয়েছে, আর একটা গুণ আছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের ময়দানে যাদেরকে জান্নাতের নিয়ামত দিব তাদের 7 নাম্বার গুণ হলো যারা প্রতিশোধ গ্রহণ করবে। এটি আবার কেমন হয়ে গেল? হ্যাঁ, প্রতিশোধ গ্রহণ করার সুযোগ আছে। আপনার উপর একজন অত্যাচার করতেছে, প্রতিশোধ গ্রহণ করবেন না? হ্যাঁ, প্রতিশোধ গ্রহণ করার কথাও আছে। আল্লাহ বলেন, যারা নির্যাতিত হবে, যারা নিষ্পেষিত হবে, যারা জুলুমের শিকার হবে, তারা যদি প্রতিশোধ গ্রহণ করে আমি আল্লাহ তাআলা তাদেরকেও কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতের নিয়ামত দান করব। মুসলমান ভাই আমার, প্রতিশোধ কিছু কিছু ক্ষেত্রে গ্রহণ করতে হয়। আপনার ভাইকে একজনে মেরে ফেলেছে, প্রতিশোধ গ্রহণ করতে হবে। যদি প্রতিশোধ গ্রহণ করা না হয় তো পর্যায়ক্রমে আপনাকে মেরে ফেলবে। এই জন্য আল্লাহ বলেন, নফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন, এ বুদ্ধিজীবীরা, কিসাসের ভিতরে হায়াত আছে। কিসাস মানে আপনাকে হত্যা করেছে, রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করতে হবে, যে হত্যা করেছে, এটাকে বলে কিসাস। আল্লাহ বলেন, কিসাসের ভিতরে হায়াত আছে। কিসাসের ভিতরে হায়াত কেমনে আছে? কিসাসের ভিতরে কেমনে হায়াত আছে? বলে, একজন মানুষকে যদি কেউ মেরে ফেলে অন্যায়ভাবে, এর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, পরবর্তীতে আর এরকম জঘন্য ঘটনা জীবনে ঘটবে না, যার কারণে অসংখ্য কোনো তো প্রাণ বেঁচে যাবে। যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে কিসাসের মাধ্যমে একটা প্রাণ চলে যাচ্ছে, একটা প্রাণ চলে গেলেও হাজার হাজার প্রাণ বেঁচে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কিসাসের ভিতরে কি আছে। এখন যদি আপনি ক্ষমা করে দেন তাহলে নূরুন আলা নূর। আল্লাহ বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, একজনে অপরাধ করছে, প্রতিশোধ নেওয়ার তোমার অধিকার আছে। তুমি যদি প্রতিশোধ গ্রহণ না করে যদি ক্ষমা করে দিতে পারো, তার সঙ্গে যদি তুমি চুক্তি করতে পারো, তার সঙ্গে যদি তুমি সন্ধি করতে পারো, তাহলে তোমার প্রতিদান দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। একজন মানুষ অপরাধ করেছে, প্রতিশোধ গ্রহণ করা জায়েজ আপনার জন্য আছে, কিন্তু আপনি প্রতিশোধ গ্রহণ না করে তাকে কি করলেন? ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দিলে তার বিনিময় এবং প্রতিদান তিনি দিবেন। তিনি কে? আল্লাহ তাআলা। প্রাণের ভাইয়ের আমার, এই মর্মে আমি একটা হাদিস বলি, আমি আমার আলোচনা শেষের দিকে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা ইকরামের সামনে হেসে দিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, পয়গম্বর, আপনি কেন হাসলেন, আমি কি জানতে পারি? আল্লাহর নবী বললেন, ওমর, আমি হাসার পিছনে এক কঠিন এক ইতিহাস আছে। ওই ইতিহাস হলো, কিয়ামতের কঠিন ময়দানে জালেম এবং মাজলুম আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসবে। কার সামনে বসবে? আল্লাহর সামনে। জালেম এবং মাজলুম উভয় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসবে। মাজলুম আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে।
মাজলুম বলবে রব্বুল আলামিন এই জালেম দুনিয়ার ভিতরে আমার প্রতি জুলুম করেছে, এই জুলুমের বিচার আমি পাই নাই, অতএব বিচার আপনি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে ডাক দিয়ে বলবে, এই জালেম, তুমি কি মাজলুমের উপরে জুলুম করেছো? ওই সময় তো মিথ্যা কথা বলার সুযোগ থাকবে না। জালেম অবশ্যই স্বীকার যাবে, রব্বুল আলামিন আমি মাজলুমের উপরে জুলুম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদেশ করবেন, তোমার আমল নামায়, এ জালেম, তোমার আমল নামায় যে নেক আমলগুলো আছে, তোমার সব নেক আমলগুলা তুমি মাজলুমের আমল নামায় দিয়া দাও। মাজলুমের আমল নামায় তোমার সমস্ত নেকিগুলো কি করে দাও? দিয়া দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরপরে মাজলুম আল্লাহ তাআলার কাছে দায়ের করবে, রব্বুল আলামিন আমি এখনো খুশি হইতে পারলাম না, আমি এখনো সন্তুষ্ট না। আল্লাহ বলবেন, সন্তুষ্ট না? এই বান্দা, তুমি এখনো সন্তুষ্ট হও নাই? জালেম তার সমস্ত জীবনের নেক আমলগুলা তোমাকে দিয়ে দিছে, এরপরও তুমি সন্তুষ্ট না? মাজলুম বলবে, রব্বুল আলামিন না না না, আমি এখনো সন্তুষ্ট হতে পারবো না, কারণ সে আমার প্রতি যে পরিমাণ জুলুম করেছে, শুধুমাত্র নেকি দিয়ে, নেকির বিনিময় আমি তাকে ক্ষমা করতে পারি না, বরং রব্বুল আলামিন আপনার কাছে আমার একটা আবদার থাকবে, আমার আমল নামার ভিতরে যত গুনাহ আছে, আমার গুনাহগুলা জালেমের আমল নামায় দিয়া দে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এই কথা বলার পরে আল্লাহর নবী আবার কান্নায় ভেঙে পড়েছে যে কিয়ামতের ময়দানটা কেমন হবে, মানুষ কিয়ামতের ময়দানে কতটা পাষাণ হবে, যে একটা মানুষ তার জীবনে, একটা মানুষ কিয়ামতের ময়দানে কতটা পাষাণ হবে, যে জালেম তার জীবনের সমস্ত নেক আমলগুলা মাজলুমকে দিয়ে দিয়েছে, এরপরে মাজলুম কি হয় নাই? সন্তুষ্ট হয় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলুমকে বলবে, মাজলুম তুমি উপরের দিকে তাকাও। মাজলুম উপর দিকে তাকাইবে, উপরের দিকে তাকানোর পর স্বর্ণ দিয়ে তৈরি সুন্দর একটা জান্নাত দেখতে পাবে। মাজলুম বলবে, রব্বুল আলামিন এই জান্নাতের মালিক কে হবে? আল্লাহ তাআলা বলবেন, এই জান্নাতের দাম যিনি দিতে পারবে তিনি এই জান্নাতের মালিক হবে। মাজলুম বলবে, রব্বুল আলামিন বুঝতে পেরেছি, এই জান্নাতের দাম কেউ দিতেও পারবে না, আর এই জান্নাতের মালিক কেউ হতেও পারবে না, আপনার কৌশল বুঝতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না রে বান্দা, না, তুমি যেটা বুঝতে পেরেছো তা না, এই জান্নাতের মালিক তুমিও হতে পারো, এই জান্নাতের দাম দেওয়ার দাম তোমার কাছেও আছে, এই জান্নাতের মূল্য তোমার কাছেও আছে। মাজলুম বলবে, আল্লাহ তাআলা এটা কেমনে? তুমি যদি তোমার ওই জালেম ভাইকে ক্ষমা করে দিতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন এই জান্নাত তোমাকে দান করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাজলুম বলবে, রব্বে কারীম, আমি আমার জালেম ভাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শুধু তুমি একা নয়, তোমার জালেম ভাইকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।